হাই সিয়ারা, কোথায় যাচ্ছ? আমার বাসায় যাচ্ছি। বাছাই? কোথায় বাছাই? ওদের ছবি নিতে চকলেট কিনছি। চকলেট কিনতে? এরকম করে রেডি করে দিল কে ওকে? এই যে সানগ্লাস পরে, আবার লাভ লাভ সানগ্লাস। ওরে বাবা, সে কিন্তু এই সানগ্লাস পরে রেডি হয়েছে নিজেই। হ্যাঁ, মানে ভাবে আর বাঁচে না। এখন দেখেন কি ইনোসেন্ট সাজতেছে সিয়ারা। পুরাই সাজনি বেবি। হ্যাঁ, চলো কানের সাইড দিয়ে কানের উপর দিয়ে দিতে হয়। ওকে, একটা লাভ চশমা পাইছে। এটা কি লাভ লাভ সানগ্লাস? হ্যাঁ, ও লাভ হার্ট, ও বলে লাভ হার্ট। ওকে চলো। চলো। আসসালামু আলাইকুম। সালাম দাও মা। আচ্ছা। কেমন আছেন সবাই? বলো আমি তো ভালো আছি। আচ্ছা চলো। বিসমিল্লাহ। আমরা প্রথমে আমার বাসার পাশের একটা সুপার স্টোরে আসছি। এখান থেকে একটা ফ্লাওয়ার নিব, কারণ আজকে যেখানে যাচ্ছি বেসিক্যালি গতকালকে আপুর বার্থডে ছিল। তো আজকে যেহেতু দেখা হবে, ভাবলাম যে লেট বার্থডে উইশ হলেও করে দিই। তো এই জন্য আমি একটা ফুল নিব আগে বার্থডে উইশ করার জন্য। ওমা, কয়টা ফুল আছে এখানে? বেশি ফুল নাই তো, এর মধ্যে থেকে একটা বেছে নিতে হবে। কি নিব? এই ফুলগুলো সুন্দর লাগছে। এগুলো কি ফোটে নাই এখনো নাকি টিউলিপ? লিডিলে আবার এই শাখায় গাড়ি রাখলে হচ্ছে পার্কিং এর রিসিট দিয়ে ইয়ে করতে হয়, তবে সব শাখায় করা লাগে না। আমরা ফুল নিয়ে নিছি। এখানে অপশনই খুব লিমিটেড ছিল, তার মধ্যে থেকে এই কালারটাই আমার ভাল লাগছে। সানগ্লাস চোখে দাও, সানগ্লাস হাতে রাখলে হবে। আমার পায়ে জানি গতকাল থেকে কি হয়েছে, মানে ঠিকমতো ডান পা খুব টান ধরছে। যাই হোক, এই যে ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই ডান পাটা ফেলাইতে বেশ কষ্ট হচ্ছে। যাবে না, কি বলা যাবে না? এটা তো বলা যাবে না। তুমি আমাকে কোন এক সময় প্রমিস করছিলা কি? যে বিয়ের পরে প্রতিদিন যখন তুমি বাসায় ফিরবা আমার জন্য রজনীগন্ধা নিয়ে বাসায় ফিরবা, আচ্ছা, কারণ ফুলের মধ্যে আমার রজনীগন্ধার সব থেকে বেশি পছন্দ। ওকে, ফাইন। কিন্তু আচ্ছা বলো, শেষ করো। কিন্তু তুমি মানে কয়দিন রজনীগন্ধা দিছো আমাকে বিয়ের পরে বলো তো? দিছি, অনেক দিনে দিছি। হ্যাঁ, আমরা বনশ্রীতে যখন থাকতাম তখন তো অনেক দিনে গেছি না আমি। আরে বাবা। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যে গেলাম এবার, হুম, তখনও তো তোমাকে হ্যাঁ, বাংলাদেশে গিয়েও তুমি আমাকে রজনীগন্ধা দিছো। বিকজ এমন জায়গায় এনে ফেলছো তুমি, এখানে রজনীগন্ধা পাওয়া যায় না। ও আচ্ছা, সো ইউকে তে রজনীগন্ধা পাওয়া যায় না এখন? এটা আমার দোষ না তো, এটা আচ্ছা আচ্ছা, লোকের দোষ বা এটা নিয়তি। ও পরিণতি, আচ্ছা কিছু আচ্ছা করার নেই। আচ্ছা, মানে ভালো একটা অজুহাত পেয়ে গেছো। হ্যাঁ, কেন অজুহাত না তো, বাস্তবতাটাকে তো তোমাকে মানতে হবে, মেনে নিতে তাই হবে। না? যদি ইউকে তে সত্যি রজনীগন্ধা পাওয়া যাইতো, মানে সহজলভ্য হাতের কাছে থাকতো, প্রতিদিন কি তুমি আনে দিতা? হ্যাঁ, বাইরে গেলে আনতাম, বাইরে না গেলে আবার শুধু ফুল কেনার জন্য তুমি পরে বলতো যে এই অপচয় প্রতিদিন। ও আর কি, আচ্ছা আচ্ছা একবার ফুল কিনলে তো অ্যাটলিস্ট ঘরে ফুলদানিতে রাখলে 7 দিন 10 দিন তো থাকে। আচ্ছা, ঠিক আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই আনা, সমস্যা নেই, তোমায় নিষেধ করতে পারবো। বুঝতে পারছি। যাক, আল্লাহ তোমাকে বাঁচাই দিছে যে তুমি এমন এক দেশে এসে পড়ছো যেখানে রজনীগন্ধা পাওয়া যায় না, বেঁচে গেছো। এই যে এখানে এসে যে তুমি বলছো কি চেরি ব্লসম। চেরি ব্লসমের কথা, হ্যাঁ, তো চেরি ব্লসম কিনছে না? ও আপনাদের ভাইয়া আমাকে লাগানো চেরি হয়নি। ব্লসমের গাছ এনে দিছে, এটা আমরা আমাদের বাসায় লাগাবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই গাছ অলরেডি ডেলিভারি হয়ে গেছে, এখন ওইটা লাগাইতে হবে। আমাদের ভাগ্য কি দেখেন, ওই যে ওই পাশে মোটরওয়েতে পুরো জ্যাম, বড় বড় লরি দাঁড়ায় আছে, থামে আছে। আমরা পরে সাইড রোড ধরছি, সাইড রোডেও জ্যাম, মানে আর কি বলবো, পুরো এই যে লাল হয়ে আছে। এই যে এই পাশে রোডে ছিলাম আমরা, তো ওইটা একেবারে রেড হয়ে থাকে, আমরা সাইড রোড নিচ্ছি।
এখন দেখি সাইড রোডও জ্যাম হয়ে গেছে। সাইড রোডের আবার লেন ক্লোজ, বাহ। ও এই পাশে লেন ক্লোজ করে রাখছে, এই জন্যই অবস্থা। আচ্ছা আমি বুঝি না, যেই দিন জরুরি কাজ থাকে তাড়াতাড়ি যাইতে হবে সেই দিনই আমরা, হ্যাঁ মানে বাসা থেকে বের হই এত জ্যাম কিন্তু থাকে না, ম্যাপে দেখি, বাট রাস্তায় আসার পরে দেখি যে জ্যাম বাড়তেই আছে। অবশেষে বহু ঝক্কি ঝামেলা পার করে আমরা আসিলাম লন্ডনে একদম কচ্ছপের গতিতে। আমরা চলে আসছি সিয়ারাও ঘুমাইতে ঘুমাইতে চলে আসছে। সুকুন স্টুডিও বাই আফিয়াতে আসছি আমরা। আজকে তুমি কি করবা? হেয়ার স্টাইল করবা? আচ্ছা চলো চলো, বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ লেট হ্যাপি বার্থডে আপু। থ্যাংক ইউ আম্মু। তুমি জানো আন্টির বার্থডে? আজকে সানগ্লাস পরে আসছে সে, সামারের ওয়েদার না, সামার শুরু হইছে না, হ্যাঁ গ্লাস পড়তে হবে না। সে যাবে কই? স্কুলে? স্কুল তো ছুটি, সেটা আপনি বাসায় বাবা। বাসায় রেখে আসছো কেন? সে যাবে, তুমি নিয়ে আসবে না? তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি লন্ডন গ্রিন স্ট্রিট আপটন পার্কের সুকুন স্টুডিও বাই আফিয়াতে। এত সুন্দর একটা পরিবেশে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু চলে আসতে পারেন আপনারাও। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে পেডিকিউর, মেনিকিউর এবং সাথে হেয়ারে হট অয়েল মাসাজ, সাথে হেয়ার কাটিং। তো প্রথমে আমি পেডিকিউর মেনিকিউর করার জন্য বসে গেলাম। একদম বাংলাদেশি স্টাইলে যেভাবে পেডিকিউর মেনিকিউরটা করে, আপনার হাত পা ফুল মাসাজ করে এত রিল্যাক্স লাগে বলার না। ঈদের পরে আসলে ব্যাক টু ব্যাক আমি অনেক কাজকর্ম এবং সব কিছু মিলিয়ে শরীরটাও বেশ কিছুদিন খারাপ ছিল, তাই ওনাদের যেহেতু এখন অনেক বেশি অফার যাচ্ছে, মানে ঈদের পরে ঈদ সালামি অফার থেকে শুরু করে সব কিছুতেই অফার যাচ্ছে বিভিন্ন বিউটি সার্ভিসে, তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই অফারেই বেশ কিছু সার্ভিসও নিয়ে ফেললাম। আসলে অনেকেই বলেন যে আপু তুমি সারাদিন এত পরিশ্রম করো, এত কিছু করো, এত টাকার পেছনে ছুটে কি লাভ বলো তো? আমার কথা হচ্ছে টাকা ইনকাম করা একটা জিনিস, যাতে নিজের জন্য একটু রিল্যাক্স করা যায়, নিজে একটু আরামও করা যায়। ইনকাম যে শুধু জমানোর জন্য তা কিন্তু না। আমি টাকা পয়সা ইনকাম করি শুধু নিজের জন্য না, পরিবারের জন্য, পাশাপাশি আমি কিন্তু নিজের জন্য খরচও করি। এমন না যে শুধু সবার জন্য করছি, নিজেকে কিছুই সময় দিচ্ছি না বা তেমন কিছু না। আমি কিন্তু মাঝে মাঝেই আছে নিজের রিল্যাক্সের জন্য চলে আসি এই সুকুন স্টুডিও বাই আফিয়াতে। ওদিকে আমি পেডিকিউর মেনিকিউর করে রিল্যাক্স হচ্ছিলাম। সিয়ারাকে আবার দেখি আপুরা একটুখানি সাজিয়ে দিয়েছে। পাশে কিন্তু একটা পার্টি মেকআপও চলছিল, মানে ওনার ব্রাইডাল রিসেপশনের জন্য মেকআপ চলছিল। সুকুন স্টুডিও বাই আফিয়াতে কিন্তু আপনি সকল বিউটি সার্ভিসের পাশাপাশি যে কোনো ধরনের পার্টি মেকআপের জন্য বুকিং দিতে পারবেন। তো বাচ্চা কাচ্চা থাকলেই যে আসলে মেয়েদের শখ শান্তি সব চলে যায়, আমি এই কথাতে একদমই বিশ্বাসী না। আমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, 30 ঊর্ধ্ব হয়ে যাওয়া মানেই তো আমাদের আসলে মেয়েদের বলা যায় যথেষ্ট বয়সী। এই বয়সী একজন মানুষ আমি, সাথে আমার দুইটা বাচ্চা, ফুল টাইম জব করি, ছোটোখাটো বিজনেস করি, সব কিছু মিলিয়ে আমার লাইফে কিন্তু স্ট্রেসের অভাব নাই। যাই হোক, তারপরেও আমি বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে পাশে রেখেই সংসার সামলে জব করে সব কিছুর মাঝেও চেষ্টা করি নিজেকে যেন একটু রিল্যাক্স করার জন্য আমি যা যা করতে হয় সব কিছু করারই। তো হট অয়েল মাসাজটা আমার কাছে এত ভালো লেগেছে, আসমা আপু আমাকে এত সুন্দর করে মাসাজটা করে দিয়েছে কি বলবো। তারপরে হেয়ার কাটিংটা শেষ করে এবার এসেছি সুকুন স্টুডিওর নিচে যে চৌধুরানী আয়ুর্বেদার শপ আছে নিচতলায়, সেখানে। আপনাদেরকে তো প্রথমেই বলেছি সুকুন স্টুডিওর যে ওনার আফিয়া আপু, চৌধুরানী আয়ুর্বেদা বললে আপনারা আরও বেশি ভালো চিনবেন। আফিয়াপুর গতকালকে জন্মদিন ছিল, মানে আমি যেদিন গিয়েছিলাম সুকুনে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তার আগের দিন জন্মদিন ছিল। তো আপু কেকটাও কাটে নাই, পরের দিন আমি যাওয়ার পরে সিয়ারাকে সাথে নিয়ে কেকটা কাটা হলো। হ্যাপি বার্থডে বলো আন্টিকে, বলো হ্যাপি বার্থডে আন্টি, হ্যাপি বার্থডে। হ্যাঁ ভাইয়া আপুকে খাওয়াই দেন আপনি আগে। আল্লাহ শুভ জন্মদিন ছাত্রীকে টাকা। অনেক অনেক শুভকামনা আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।
জীবনে আপনি আরো আরো অনেক উন্নতি করেন, ভাইয়াকে সাথে নিয়ে ভাইয়ারও অনেক অবদান। বলা লাগে স্বামী সন্তান হ্যাঁ, অবশ্যই স্বামী সন্তান সুখী হন গো, জীবনের জন্য ইনশাআল্লাহ। আর তো দেখি বিশাল কাণ্ড, আপু একদম পুরো ডালা সাজিয়ে রেডি করে রেখেছে। এটা যে শুধু আপুর বার্থডের জন্যই ছিল তা না, আমি যেদিনই আপুর সুকুনে যাই না কেন বিউটি সার্ভিসগুলো নিতে, আপু সবসময় চেষ্টা করে আমার জন্য সব কিছু সব ধরনের করতে। যাই হোক, সকল ধরনের সার্ভিসগুলো নিয়ে একদম রিল্যাক্স হয়ে এবার বাসায় ফেরার পালা।